হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কামতা স্টাডি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে স্ট্যাটিক 76 নম্বর সেট নিয়ে আলোচনা করব। এই সেটটি ভীষণ গুরুত্বপূর্ণ আপকামিং প্রত্যেকটি পরীক্ষার জন্য, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কোনো পরীক্ষার জন্য এই সেটটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো শুরু করার আগে একটি অনুরোধ, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। মোট এখানে 25টি প্রশ্ন থাকবে এই সেটে, খুবই স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন। আজকের সেটের এক নম্বর প্রশ্ন কি বলেছে? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? চারটি অপশন দেওয়া আছে। তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু, যেটি দার্জিলিং জেলায় অবস্থিত, আর এর উচ্চতা হচ্ছে 3636 মিটার। এটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। তোমরা এই এক্সট্রা ডিটেলসগুলো তোমরা কিন্তু মনে রাখবে। 2 নম্বর প্রশ্ন, টেরাকোটা শিল্পের জন্য কোন জেলা বিখ্যাত? পশ্চিমবঙ্গ রিলেটেড যে প্রশ্নগুলো হয়, কোন জেলা কোন শিল্পের জন্য বিখ্যাত, কোন চাষের জন্য বিখ্যাত, এই টপিকটিও ভীষণ গুরুত্বপূর্ণ। তো এখানে কী হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়েছে অপশান বি, বাঁকুড়া। টেরাকোটা শিল্পের জন্য বাঁকুড়া জেলা বিখ্যাত। পাটি শিল্পের জন্য কোন জেলা বিখ্যাত? পাটি শিল্পের জন্য কোচবিহার। পাটির জন্য কোচবিহার। এছাড়া তামাক চাষে কোচবিহার জেলা বিখ্যাত। চা চাষে দার্জিলিং। তারপর আমে মালদা। এরকম প্রশ্ন কিন্তু থাকেই। কোন চাষে, কোন শিল্পে, কোন জেলায় বিখ্যাত, এখান থেকে প্রশ্ন কিন্তু থাকে। 3 নম্বর প্রশ্ন কি বলেছে? কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সীমা রয়েছে? কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সীমা? ঝাড়খণ্ড, বিহার, আসাম নাকি উড়িষ্যা? তো এখানে সঠিক উত্তর হয়েছে অপশন এ, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সীমা বর্তমান। 4 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন গ্যাসের ভাগ সবচেয়ে বেশি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ইজি প্রশ্ন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নাইট্রোজেন। বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ প্রায় 78%। অক্সিজেনের পরিমাণ কত? অক্সিজেন থাকে 21%। অক্সিজেন থাকে 21%, নাইট্রোজেন থাকে 78%। 5 নম্বর প্রশ্ন, সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি কে দিয়েছে? সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এম কে গান্ধী। তিনি সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেল কে ছিলেন? তিনি ছিলেন বরদৌলি সত্যাগ্রহের একজন নেতা। বরদৌলি সত্যাগ্রহের নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে ভারতের লৌহ মানব কিন্তু বলা হয়। নেক্সট 6 নম্বর প্রশ্ন, স্বদেশী আন্দোলনের সময় বেঙ্গল কেমিক্যালকে স্থাপন করেছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে কী হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রফুল্লচন্দ্র রায়। তিনি 1901 সালে তিনি এই বেঙ্গল কেমিক্যাল স্থাপন করেছিলেন। 7 নম্বর প্রশ্ন, আসাম বাংলা থেকে কবে পৃথক হয়েছিল? আসামকে, বর্তমানে যে আসাম প্রদেশ, তাকে বাংলা থেকে কবে পৃথক করা হয়েছিল? এটি 1874 সালে। তো এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 8 নম্বর প্রশ্ন, ভারতের সহিংস স্বাধীনতা আন্দোলন কার মৃত্যুর পর কার্যত থেমে যায়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি সম্ভবত WBCS-এর কোনো একটি পরীক্ষাতে এসেছিল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শেখর আজাদের মৃত্যুর পর ভারতের যে সহিংস আন্দোলন সেটি কার্যত থেমে যায়। তার মৃত্যু কবে হয়েছিল? 27 ডিসেম্বর 1931।
1931 সালের 27 ডিসেম্বর চন্দ্রশেখর আজাদের মৃত্যু হয়েছিল। পুনা চুক্তির উদ্দেশ্য কী ছিল? 4টি অপশন দেওয়া আছে। হিন্দু মুসলিম ঐক্য, নিম্নবর্গের প্রতিনিধিত্ব, প্রিন্সদের অধিকার, নাকি দ্বৈত শাসন ব্যবস্থা পর্যালোচনা করা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নিম্নবর্গের প্রতিনিধিত্ব। এই পুনা চুক্তি কবে হয়েছিল? পুনা চুক্তি হয়েছিল 1932 সালে। কাদের মধ্যে হয়েছিল? এই পুনা চুক্তি হয়েছিল মোহনদাস গান্ধী, MK গান্ধী, মহাত্মা গান্ধী, সাথেকার BR আম্বেদকর। মহাত্মা গান্ধীর সাথে BR আম্বেদকরের মধ্যে এই পুনা চুক্তি হয়েছিল। এই পুনা চুক্তির উদ্দেশ্য ছিল নিম্নবর্গের প্রতিনিধিত্ব। 10 নম্বর প্রশ্ন, নিচের কোন ব্যক্তি কখনো জাতীয় কংগ্রেসের সভাপতি হননি? নিচের কোন ব্যক্তি কখনো জাতীয় কংগ্রেসের সভাপতি হননি? এখানে দেখুন অপশনগুলো দেখলেই পাওয়া যাবে। SC বসু, তিনি কিন্তু দুবার ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি দুবার হয়েছিলেন। কবে 1938 সালে হরিপুরা অধিবেশনে আর 1939 সালে ত্রিপুরী অধিবেশনে। GK গোখলে, মহামতি গোখলে তিনি কবে হয়েছিলেন? তিনি হয়েছিলেন 1905 সালের বেনারস অধিবেশনে। 1905 সালের বেনারস অধিবেশনে তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। আর বদরুদ্দিন তয়েবজি তিনি হয়েছিলেন 1887-এ। অর্থাৎ জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার ঠিক 2 বছরের পর তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন মাদ্রাস অধিবেশনে। তো কে হননি? বাল গঙ্গাধর তিলক, GB তিলক, তিনি কখনো জাতীয় কংগ্রেসের সভাপতি হননি। তো এখানে সঠিক উত্তর হয়েছে অপশন A। 10 নম্বর প্রশ্ন, অ্যাংলো নেপাল যুদ্ধ কার সময় হয়েছিল? লর্ড কার্জন, লর্ড হেস্টিংস, লর্ড ওয়েলেসলি, নাকি লর্ড ডালহৌসি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড হেস্টিংস। লর্ড হেস্টিংসের সময় সেই অ্যাংলো নেপাল যুদ্ধ হয়েছিল। অ্যাংলো নেপাল যুদ্ধ কবে থেকে কবে পর্যন্ত হয়েছিল? এটি হয়েছিল 1814 থেকে 1816। এই সময়কালের মধ্যে এই যুদ্ধ হয়েছিল। 1814 সালে শুরু হয়েছিল এবং 1816-তে শেষ হয়েছিল। 12 নম্বর প্রশ্ন, সোমপ্রকাশ সংবাদপত্রের সূচনা কে করেছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি একটি গুরুত্বপূর্ণ টপিক। সংবাদপত্র রিলেটেড প্রশ্ন কিন্তু প্রত্যেকটি পরীক্ষাতেই আসে। তো এটি সূচনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো এখানে উত্তর হয়ে যাবে অপশন সি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি সোমপ্রকাশ সংবাদপত্রের সূচনা করেছিলেন। নেক্সট 13 নম্বর প্রশ্ন, পুরন্দরের সন্ধি ইংরেজদের সাথে কাদের হয়েছিল? পুরন্দরের সন্ধি হয়েছিল ইংরেজদের সাথে মারাঠাদের। তো অপশন সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। 1776 সালে মারাঠা পেশোয়া আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এই পুরন্দরের সন্ধি হয়েছিল। 14 নম্বর প্রশ্ন, অজন্তার গুহাচিত্র কোন সময়কার? অজন্তার গুহাচিত্র কোন সময়কার? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই অজন্তার গুহাচিত্র হচ্ছে গুপ্ত সময়কার। তো এখানে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। 15 নম্বর প্রশ্ন, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীকে কে হারিয়েছিল? চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীকে হারিয়েছিল পল্লব বংশের রাজা প্রথম নরসিংহ বর্মন। তো এখানে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটি। 16 নম্বর প্রশ্ন কী বলেছে? নাদির শাহ যখন দিল্লি আক্রমণ করেন তখন মুঘল সম্রাট কে ছিলেন? নাদির শাহ যখন দিল্লি আক্রমণ করেছিলেন তখন মুঘল সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ। তো এখানে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। মোহাম্মদ শাহ তিনি ছিলেন সেই সময় মুঘল সম্রাট। নাদির শাহ কখন দিল্লি আক্রমণ করেছিলেন? না, তিনি 1739-এ তিনি দিল্লি আক্রমণ করেছিলেন। 17 নম্বর প্রশ্ন, ইতিহাস সংক্রান্ত বই ট্রাভেল অব দ্য মুঘল এম্পায়ার কে লিখেছেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইতিহাস সংক্রান্ত বই ট্রাভেল অব দ্য মুঘল এম্পায়ার এই বইটি লিখেছিলেন ফ্রানকোস বার্নিও।
তো এখানে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন, লন্ডনে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় তখন ভারতের সম্রাট কে ছিলেন? লন্ডনে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল তখন ভারতের সম্রাট ছিলেন আকবর। তো এখানে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লন্ডনে কবে গঠিত হয়েছিল? 1600 খ্রিস্টাব্দে লন্ডনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল। 20 নম্বর প্রশ্ন, কোন শিখ গুরু গুরুমুখী লিপির প্রচলন করেছিলেন? কোন শিখ গুরু গুরুমুখী লিপির প্রচলন করেছিলেন? এটি করেছিলেন গুরু অঙ্গদ। তো এখানে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন? শিখ ধর্মের প্রবর্তক ছিলেন অপশন বি গুরু নানক। তিনি ছিলেন শিখ ধর্মের প্রবর্তক। 20 নম্বর প্রশ্ন, তুগলক বংশের শেষ সুলতান কে ছিলেন? তুগলক বংশের শেষ সুলতান ছিলেন নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ তুগলক। তো এখানে অপশন সি নাসিরউদ্দিন মোহাম্মদ, তিনি ছিলেন তুগলক বংশের শেষ সুলতান। তুগলক বংশের প্রথম সুলতান কে ছিলেন? তুগলক বংশের ফাউন্ডার কে ছিলেন? ফাউন্ডার ছিলেন গিয়াসউদ্দিন তুগলক। 21 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম প্রতীকী মুদ্রা কে চালু করেন? ভারতে প্রথম প্রতীকী মুদ্রা চালু করেছিলেন মোহাম্মদ বিন তুগলক, যাকে ইতিহাসের পাগলা রাজা বলা হয়। তো এখানে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 22 নম্বর প্রশ্ন, কাদম্বরী কার লেখা? কাদম্বরী কার লেখা? ক্ষমেন্দ্র, কল্হণ, ভবভূতি নাকি বাণভট্ট? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বাণভট্ট। বাণভট্টের লেখা হচ্ছে কাদম্বরী। কল্হণ কি লিখেছিলেন? তিনি লিখেছিলেন রাজতরঙ্গিনী। তিনি লিখেছিলেন রাজতরঙ্গিনী। এই রাজতরঙ্গিনী বই থেকে কাশ্মীর রাজ্যের ইতিহাস জানা যায়। কাশ্মীর রাজ্যের ইতিহাস এই কল্হণের লেখা রাজতরঙ্গিনী বই থেকে জানা যায়। 23 নম্বর প্রশ্ন, হিউয়েন সাং কার শাসনকালে ভারতে আসেন? হিউয়েন সাং তিনি কার সময়কালে ভারতে এসেছিলেন? সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন, সম্রাট অশোক নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হর্ষবর্ধন। হর্ষবর্ধনের সময় চীনের একজন বিখ্যাত পরিব্রাজক হিউয়েন সাং তিনি ভারতবর্ষে এসেছিলেন। তার লেখা বিখ্যাত একটি গ্রন্থ, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে হিউয়েন সাংয়ের লেখা বিখ্যাত গ্রন্থ কি। 24 নম্বর প্রশ্ন, কোন সুলতান প্রথম বাজার দর নিয়ন্ত্রণ চালু করেছিলেন? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, খিজির খাঁ নাকি ইব্রাহিম লোদি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আলাউদ্দিন খলজি। তিনি প্রথম বাজার দর চালু করেছিলেন, বাজার দর নিয়ন্ত্রণ চালু করেছিলেন। এছাড়া তিনি সেনাবাহিনীতে দাগ আর হুলিয়া প্রথাও চালু করেছিলেন। আলাউদ্দিন খলজি থেকে কিন্তু প্রত্যেকটি পরীক্ষা থেকে মোটামুটি প্রশ্ন থাকেই, ভীষণ ইম্পর্ট্যান্ট আলাউদ্দিন খলজি, তোমরা কিন্তু অবশ্যই পড়ে যাবে। 25 নম্বর প্রশ্ন, লোকসভায় বিরোধী দলের মর্যাদা পেতে হলে কোনো রাজনৈতিক দলকে কত শতাংশ আসন পেতে হয়? লোকসভায় বিরোধী দলের মর্যাদা পেতে হলে কোনো রাজনৈতিক দলকে কত শতাংশ আসন পেতে হয়? 5, 10, 15 নাকি 20? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 10%। লোকসভায় বিরোধী দলের মর্যাদা পেতে হলে কোনো রাজনৈতিক দলকে 10% আসন পেতে হয়। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।